হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? দেখতে দেখতে 10 রমজান চলে গেল, আর মাত্র 20 রমজান আছে। তো কি হয়েছে, ব্লগ তো চলতে থাকবেই। এখন থেকে সবসময় আমার ব্লগটা দেখতে পারবেন ইসমি জিহাদ। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেন। আজকে সারাদিন অনেক বাইরেই কাজ, তো সকাল সকালে বের হয়ে গেলাম। আশা করি ইফতারির এক দাওয়াত আছে, দাওয়াত খেয়ে তারপরে বাসায় ঢুকবো। তো দেখতে থাকেন ইসমি জিহাদ। এখন কাজীপাড়া যাচ্ছি, কাজীপাড়া যাচ্ছি, আজকে দাওয়াত আছে, প্লাস ফ্রেন্ড নিয়ে আছে। যাই, দেখি কি করা যায়। আপনাদেরকে সুন্দর নাটক আঁকবো, আশা করি এর পরে দেখতে থাকেন স্মৃতি হাত। কাজীপাড়া কাজীপাড়া অফিসে এসে পৌঁছালাম। এখন একটা নাটক রিভিউ করবো, দেখি কি করা যায়। বাকিটা দেখতে থাকেন। চ্যানেলে আসছি নাটকটা দেখতে, তো নাটকটা কেমন হচ্ছে সেটা দেখার জন্য। এই নাটকটা খুব শীঘ্রই আসতেছে, আশা করি আপনাদের দেখে পছন্দ হবে। ইফতিকার ইফতি মামার নাটক, ও ইফতিকার ইফতি মামা হয়, রিজন হলো মামাকে মামা ডাকি, দ্যাটস ওয়াই ইফতিকার ইফতি মামার নাটকটা সুন্দর হচ্ছে। তো সাথে আরেকটা নাটকও দেখতে আসছি। তো দুইটা নাটকেরই কাজ এখানে চলতেছে। তো রানা ভাই খুব ভালো একজন এডিটর, তো সে এডিট করতেছে। এই যে দেখতে পারেন ইফতিকার ইফতি মামার নাটক। হ্যালো এভরিওয়ান, একটু আগে একটা নিউজ পেলাম, জাহির আলভী ভাইয়ের বউ নাকি সুইসাইড করছে। তো নিউজটা শুনে খারাপ লাগতেছে, কেন করছে সেটাও জানতে পারি নাই। আশা করি নিউজে জানতে পারবো। ভাইয়াও এখন দেশের বাইরে, আমি যতটুকু জানি। দেখি এখন কি হয়। আর এখন আমি একটা অফিসে আছি, এটা তো জানেনই। আজকে এখানে ইফতারি করব, বাকিটা দেখতে থাকেন। এরপরের নাটকটা হলো এইটা, যেটা আমি দেখে কনফার্ম করলাম। নাটক রিভিউ করতে আসছি, তো নাটকটা রিভিউ করতেছি। একটু পরে ইফতারের জন্য বেরোবো, দেখতে থাকেন। ইফতারি কিনতে যাচ্ছি। বাইরে ইফতারি আসলে আনারস আর ফল ফ্রুটি কিনতে আসছি, তারপর সাথে আর একটু ভাজা পোড়া, কারণ অফিসে এক একজনের তো এক এক রকম নাস্তা করে, ইফতার করে। ইফতারি কিনতে আসছি কাজীপাড়া, তারপরে অফিসে যাই ইফতারি করবো। এই যে ভাজা পোড়া কিনতে আসছি, তো ভাজা পোড়া দেখেন, মোটামুটি এখানে ভালো ভাজা পোড়াই পাওয়া যায়, অনেক প্রকারের ভাজা পোড়া পাওয়া যায়। তো এই ভাজা পোড়াগুলো আমরা কিনতে আসছি, আশা করি মজা হবে। যদিও আজকে ফার্স্ট ইফতার করতেছি বাসার থেকে বাইরে, এর আগেও করছি একটা অফিসে, আজকে আরেক জায়গায় করতেছি। তো এখানকার ইফতারটা দেখে ভালোই লাগতেছে, তো আশা করি ভালো কিছু হবে। তো এই যে জিলাপি কিনতেছি, জিলাপিগুলো অনেক ভালো, অনেক সুস্বাদু। এর আগেও এখানকার জিলাপি খাইছি। তারপরে এসে বললাম বাজারে, বাজার থেকে শসা, টমেটো, কাঁচামরিচ এগুলো কিনতে আসলাম। বাজারটাও এখানে সুন্দর, খুব একটা বিল্ডিংয়ের নিচে, মোটামুটি সুন্দর। এই যে ইফতারিগুলো দেখতে খুবই কম লাগতেছে। নিয়ে আসলাম, এখন ইফতারি রেডি করি। এখন ইফতারিগুলো রেডি করা হবে, এই ইফতারির আর আধা ঘন্টা টাইম আছে। তো ইফতারিগুলো রেডি করতেছে। মোটামুটি অফিসের ইফতারিগুলো মোটামুটি সুন্দরই হয়, আমার ভালো লাগে নানান অফিসে ইফতারি করতে। তো ইফতারিগুলো রেডি করতেছে, দেখেন এখানে অনেক প্রকারের ইফতারি আছে, মোটামুটি ভালো ইফতারি করা হচ্ছে। হ্যাঁ, ইফতারিগুলো দেখতে ভালো লাগতেছে, রেডি করা হচ্ছে, কিছুক্ষণ পরে আজান দিয়ে দিবে। তো এর জন্য ইফতারিগুলো কাটতেছে আর রেডি করতেছে, সবাই এখন ইফতারের জন্য কাজ করতেছে, আর আমি ভিডিও করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো মোটামুটি ভালো ইফতারি রেডি করা হচ্ছে, এখন আজানের অলমোস্ট টাইম হয়ে আসতেছে। তো এর জন্য এই যে আমরা সবাই বসে আছি আজানের জন্য, আর বাকি ইফতারি মাখানো হচ্ছে। ইফতারিগুলো মাখানোর পরে দেখতে ভালোই লাগে। এই অফিসে আমরা 4 জন ইফতারি করব আজকে,
মোটামুটি ইফতারিগুলো দেখতে ভালো লাগতেছে। এখনও তো ইফতারি খুঁড়ে নেই, তো করলে বুঝতে পারবো যে ইফতারিগুলো কেমন হয়েছে, মাখানোটা কেমন হয়েছে। মাখানোটা দেখে মনে হচ্ছে যে অনেক মজা হবে। তো ইফতারিগুলো এই অফিসের জীবন আর বাসার জীবন দুইটা আলাদা। বাসার মধ্যে নানান প্রকারের ইফতারি থাকে, বাট অফিসে এই যে ইফতারি, আজকের ইফতারি এগুলো মোটামুটি ভালো ছিল ইফতারিগুলো। দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ইফতারি শেষ করে আজকের মতো এখানে ব্লগ শেষ করতেছি। ইনশাল্লাহ সবাই নেক্সট ব্লগের জন্য দোয়া করবেন এবং কালকে দেখা হচ্ছে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।